বিশেষ করে যুবকদের কথা বলতেছি। এই যুবকরা যে আছে, শক্তি আছে, এই কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্ররা, বিশেষ করে তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের তরুণদের যে একটা উত্থান, মাশাআল্লাহ প্রশংসনীয় বিষয়। এখন সব কিছু তাদের ইশারাতে নিয়ন্ত্রিত হয়, পরিচালিত হয়। এটা মনে করে যদি দুইজন ছাত্র যদি রিকশাতে উঠে, রিকশাওয়ালাকে যদি ভালো আচরণ না করে, রিকশাওয়ালা যদি যথাযথভাবে না দেয়, রিকশাওয়ালা যদি একটু এদিক ওদিক বলে, ক্ষমতার দাপট আছে বিদায় আমি যদি তাকে যদি শর্ট থাপ্পড় যদি মারি, আমাদের ক্ষমতায় আছে, এখন আমরাই রাষ্ট্র পরিচালনা করি, আমরা তরুণ, আমরা যুবক, আমরা কলেজ পড়ুয়া ছাত্র, আমরা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র, আমাদেরকে ঠেকাই কি? এই রিকশাওয়ালা ঠেলাওয়ালা বেচারা কী করলো? শর্ট চাপ্পর খেয়ে সেই নিরুপায় হয়ে সেই চুপ করে বসলো। কারণ এখন যদি একটু বলে তাহলে কি করবে? গ্রুপ সহ নিয়ে আসবে, তাকে তার গাড়ি ভেঙে দিবে, তাকে হত্যা করবে, তার উপর আঘাত করবে, তার উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু এখন আপনার শরীরে শক্তি আছে, 30 বছর পরে 40 বছর পরে যখন আপনার শরীরে যখন শক্তির টান পড়বে, তখন আপনার মধ্যে এটাই ফিলিংসে কাজ করবে। আজকে যারা মুরব্বী আছে তারা যখন শোয়ার জন্য বিছানায় যায়, তখন মাথা যখন বালিশের উপর রাখে, যতক্ষণ ঘুম আসে না ততক্ষণ পর্যন্ত না তাদের জীবনের সেই যৌবনকাল থেকে এই পর্যন্ত যেই খারাপ কাজগুলো তাদের দ্বারা সংগঠিত হয়েছে, এইগুলো তাদের স্মৃতির মধ্যে আস্তে আস্তে রেখাপাত করে, কেন আমার দ্বারা এই কাজগুলো হলো, কেন আমি এই অন্যায় কাজটা করলাম। সেই 30 বছর 40 বছর পরে যখন আপনার ফিলিংয়ের মধ্যে আসবে, অনুভূতির মধ্যে আসবে, আমি যে এই যে রিক্সাওয়ালাকে ঠেলাওয়ালাকে যে আমি আহত করলাম, আঘাত করলাম, আজকে যদি আমি তাকে একটু পেতাম, তার কাছে গিয়ে আমি যদি একটু ক্ষমা চাইতে পারতাম, আপনি যদি সেই সময় তো টর্চ লাইট দিয়ে খুঁজলে তাকে পাবেন না, হয়তো সেই দুনিয়া থেকে হারিয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, অথবা তার বাড়ি এখানে চট্টগ্রাম নয়, সেই কুমিল্লা বহুদূর, ফেনী, তার ঘর অনেক দূরে, সে হয়তো তার এলাকায় চলে গেছে। তখন হাজারো আফসোস করলে আমরা সেই সুযোগ পাবো না, তার কাছে ক্ষমা চাওয়ার সেই সুযোগ পাবো না। কারণ আল্লাহ তাআলা বান্দার হক মাফ, তার হক মাফ করবেন। এটা যেহেতু বান্দার উপর জুলুম করা হয়েছে, এই হক বান্দায় কি করতে হবে? মাফ করতে পারে। সময়ের স্বল্পতার জন্য আসলে তাড়াহুড়া করতে হচ্ছে। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার বান্দারা, আমার উম্মতের লোকেরা, তোমরা সেই কিয়ামত আসার পূর্বে তোমরা নিজেদের মধ্যে একটু ফায়সালা করে নাও। নিজেদের মধ্যে যদি কোনো ধরনের কারোর সাথে যদি ঝগড়া বিবাদ থাকে, জুলুম এবং মজলুমের বিষয় থাকে, জুলুমের বিষয় থাকে, সেইগুলো একটু তোমরা সমাধান করে নাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেছিলেন, আতাদরুনা মানিল মুফলিস, আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো কে অসহায়, কে গরিব? তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন, মান লাইসা লাহু দিরহামুন ওয়ালা দিনারুন, যার কাছে টাকা পয়সা নাই সেই হলো গরিব, অসহায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কিয়ামতের দিন সত্যিকারের অসহায় গরিব হবে ওই ব্যক্তি যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, জাকাত দিয়েছে, হজ করেছে, বছরের পর বছর উমরা করেছে, মসজিদ নির্মাণ করেছে, মাদ্রাসা নির্মাণ করেছে, গরিব অসহায় মানুষকে দান করেছে, সদকা করেছে, সহযোগিতা করেছে। এমন কোনো ক্ষেত্র ছিল না যে ক্ষেত্রে তার সহযোগিতার টাকা পয়সা পৌঁছে না, সব কিছু করেছে। পাহাড় পরিমাণ, উহুদের পাহাড় সম পরিমাণ সওয়াব নিয়ে, পুণ্য নিয়ে সেই কিয়ামতের দিন উত্থিত হবে। কিন্তু সেই এদিকে ভালো কাজ, কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে, টাকা পয়সার মালিক, ওয়াজ মাহফিলেরও সভাপতি, গান বাজানোরও সভাপতি, আবার গরু লড়াই আছে, বলি খেলা আছে, সেখানেও কি সভাপতি, সব জায়গায় আছে না? ওইখান থেকে চুরি চামারি করে মসজিদ মাদ্রাসায় গরিব অসহায় মানুষকে দান সৎকার করে। তো কিয়ামতের দিন সেই এত পরিমাণ সওয়াব, কি খুশি, এগুলা নিয়ে সেই জান্নাতে চলে যাবে, যাচ্ছে সামনের দিকে, পাওনাদাররা তাকে আটকিয়ে ফেলবে, বলবে, আল্লাহ সে আমার জায়গা সম্পদ আমার উপর জুলুম করেছে। এরপরে তুমি কি চাও? সময় স্বল্পতার জন্য শেষ করছি। তুমি কি চাও? তা আমার তো আজকে টাকা পয়সার দরকার নেই, আমার আমলের দরকার। এইভাবে পাওনাদাররা তার আমল নিতে নিতে সব শেষ হয়ে যাবে, পাওনাদার শেষ হবে না। আল্লাহ বলবে, এখন তো কিছু নাই, এখন কি করব? এই পাওনাদাররা বলবে, আল্লাহ আমাদের স্বভাব কম, গুনাহ বেশি। তো ঠিক আছে, আমাদের গুনাহগুলো যদি আমাদের প্রাপ্য অনুযায়ী তার যদি আমলনামা যদি ট্রান্সফার করে দেওয়া হয়, তা আমাদের গুনাহ কমে যাবে, সওয়াব বেড়ে যাবে, আমরা জান্নাতে যেতে পারবো। এইভাবে তার সওয়াব দিতে দিতে এই তার গুনাহ, অন্যদের গুনাহ তার মাথার উপর চাপিয়ে দিতে দিতে উহুদের পাহাড় সমপরিমাণ কি হয়ে যাবে, আবার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। তখন ফেরেশতারা তাকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই কথা বলতে চাচ্ছিলাম, তাহলে
দুইটা বিষয় নিয়ে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা যদি সত্যিকারের কি হতে চাই, সত্যিকারের যদি মুমিন হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে এই সমস্ত বদভ্যাস হাসলত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রথমত হলো সীমা লঙ্ঘন করা যাবে না, দ্বিতীয় নম্বর হলো জুলুম করা যাবে না সন্তানের উপর, স্ত্রীর উপর, প্রতিবেশীর উপর, যারা অফিস আদালতে চাকরি করে তার নিম্ন শ্রেণীর মানুষের উপর। এইভাবে কোনো অবস্থাতেই আমার দ্বারা যেন জুলুম প্রতিষ্ঠিত না হয়, জুলুম না হয়, সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আমাদের দুইটা ঘোষণা, এই